এখন শুনবো মুফতি সাহিদ হুসাইনের কাছে মাসআলা মাসাইল নিয়ে আলোচনা। প্রশ্ন করেছেন সাম্মাত তাহেরা নাজনীন, দৌলতপুর, খুলনা থেকে। লিখেছেন, সূর্য যখন অস্ত যায় তখন ইফতার করা উত্তম নাকি মাগরিব শুরুর সময় ইফতার করা উত্তম? যেহেতু ইফতার দেরি না করার কথা হাদিসে পাক এসেছে, তাই কোনটি উত্তম হবে এটা জানাতে মর্জি হয়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা, তাড়াতাড়ি ইফতার করা উত্তম, তবে তাড়াতাড়ি ইফতার করার অর্থ এই নয় যে সময় হবার আগে আপনি ইফতারি করবেন। সময় হবার আগে ইফতারি করলে আপনার ওই দিনের রোজা ভেঙে যাবে। তাই ইফতারের সময় হওয়ার পর ইফতার করতে হবে, এটাকে হাদিসে তাড়াতাড়ি বলা হয়েছে, অনর্থক দেরি না করা। আর ইফতারের সময় হয় সূর্য ডুবে যাওয়ার পর। একই সময়ে মাগরিবের সময়ও শুরু হয়ে যায়, কিন্তু সূর্য ডুবছে, এখনো পরিপূর্ণ ডোবেনি, সেই সময় যেমন ইফতারের সময় হয় না, তেমনি মাগরিবের সময়ও হয় না। হযরত আলী ইবনে হানজালা রাহিমাহুল্লাহ তার পিতা থেকে বর্ণনা করেন যে তিনি রোজার মাসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট ছিলেন, বসা ছিলেন। তার নিকটে খাবার পানি পেশ করা হলো। উপস্থিত ব্যক্তিদের মধ্যে কেউ কেউ সূর্য ডুবে গেছে এই কথা চিন্তা করে তারা খাওয়া শুরু করে ফেললো। এরপরে হঠাৎ করে মুয়াজ্জিন এসে বলল যে আমিরুল মুমিনিন, সূর্য এখনো ডোবে নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যারা ইফতারি করে ফেলেছো তার একটা রোজা কাজা করবে, আর যারা ইফতারি করনি তাদের সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে। এক্ষেত্রে আমাদের দেশে আরেকটা ভুল প্রচলন আছে, অনেকে মাগরিবের নামাজ পড়ে ইফতারি করে, বলে যে আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, অর্থাৎ আল্লাহ তাআলা রাত পর্যন্তকে রোজা নিয়ে যেতে বলেছেন। এটা একটা ভুল ধারণা। এখানে রাত বলতে অর্থাৎ মাগরিবের শুরুতেই এটাকে রাতের অন্তর্ভুক্ত। এটা দেরি করব না, হাদিসে এটা নিষেধ করা হয়েছে। এই জন্য মাগরিবের সময়ের সাথে সাথে ইনশাআল্লাহ আমরা ইফতারি করব ইনশাআল্লাহ। এবারে প্রশ্ন করেছেন মোহাম্মদ নাজমুল হক, মুন্সিগঞ্জ, চুয়াডাঙ্গা থেকে। লিখেছেন, তারাবির 2 রাকাত নামাজে ইমাম 1 রাকাত পড়ে বসে পড়ে, এরপর মুসল্লি তাকবীর দিলে ইমাম সাহেব দাঁড়িয়ে 2 রাকাত পড়ে, যথারীতি নামাজ শেষ করে, কিন্তু সেজদায় সাহু করেন নাই। এক্ষেত্রে কি নামাজ হয়েছে? ইমাম সাহেব যদি 3 তাসবিহ পড়া পরিমাণ সময়ের কম বসে, তাহলে সাহু সিজদা দেওয়া এটা জরুরি নয়, বরং সাহু সিজদা ছাড়াই নামাজ হয়ে গেছে। কিন্তু ইমাম সাহেব যদি 3 তাসবিহ পরিমাণ বসে থাকে, তাহলে সাহু সিজদা দেওয়া আবশ্যক হয়েছিল। সাহু সিজদা না দেওয়ার কারণে নামাজটি পুনরায় পড়তে হবে। এখন ওই নামাজের অবস্থা কি হয়েছিল এটা ইমাম সাহেব ভালো বলতে পারবেন। এবারে প্রশ্ন করেছেন মোহাম্মদ ইয়াসিন সর্দার, ঘুনাপাড়া, গোপালগঞ্জ থেকে। কেউ যদি রোজা রেখে মারা যায় তাহলে কি তার শহীদ মৃত্যু হবে? প্রিয় শ্রোতা, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় কোনো ব্যক্তি রোজা রেখে মারা গেলে সেই ব্যক্তি জান্নাতি হবে, এই মর্মে সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। তবে রোজা রেখে মারা যাওয়ার সাথে শহীদ হওয়ার কোনো সম্পর্ক নাই। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বুকে লাগালেন। এরপর তিনি বললেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আর এটাই তার শেষ কথা হয়, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় রোজা রাখে আর এটি তার শেষ আমল হয়, অর্থাৎ রোজা অবস্থায় সে মৃত্যুবরণ করে, তবে সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কিছু দান করে এবং এই দানটাই তার শেষ কাজ হয়, তাহলেও সে জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা মাহে রমজানের প্রত্যেকটা রোজা সঠিকভাবে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। এবারে প্রশ্ন করেছেন মোহাম্মদ জুবায়ের আহমদ, বাগমারা, খুলনা থেকে। লিখেছেন, ফজরের আজান চলা অবস্থায় কেউ যদি সাহারি খেতে থাকেন তাহলে খেতে পারবেন, এটা হাদিসে বলা হয়েছে। অথচ আমরা জানি ফজরের আজানের আগেই সাহারির সময় শেষ হয়ে যায়। এক্ষেত্রে সঠিক কোনটি? আমাদের দেশে আজান দেওয়ার অর্থ হলো সুবহে সাদিক শুরু হয়ে গেছে, এর অর্থ হলো সাহারির সময় আগে শেষ হয়ে যায়, এরপরে সুবহে সাদিক শুরু হয়। সুতরাং সুবহে সাদিক হওয়ার পর, ফজরের আজান হওয়ার পর যদি কেউ খাবার খায় তাহলে তার ওই দিনের রোজা ভেঙে যাবে, তার রোজা হবে না। সুনানে আবু দাউদ কিতাবের মধ্যে যে হাদিসটা এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের কেউ আজান শুনতে পায় এই অবস্থায় যে তার হাতে খাবারের পাত্র আছে, তাহলে সে যেন তা রেখে না দেয় যতক্ষণ না তার প্রয়োজন পূর্ণ হয়। এখানে আজান বলতে মূল উদ্দেশ্য হলো তাহাজ্জুদের আজান। তার কারণ হলো মসজিদে নববীতে নবীজির যুগে 2টি আজান দেওয়া হতো, একটি হলো তাহাজ্জুদের আজান, আরেকটি হলো ফজরের আজান। তাহাজ্জুদের আজান দিতেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আর ফজরের আজান দিতেন হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহাজ্জুদের আজানের সময় যেহেতু ফজরের সময় হয় না, সুবহে সাদিক উদিত হয় না, এই জন্য এই সময় খেতে কোনো সমস্যা নেই। আর যখনই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আজান দেন তখন তো সুবহে সাদিক হয়ে যায়, এর অর্থ হলো ফজরের সময় হয়ে গেছে, তখন পানাহার করা নিষিদ্ধ। এই বিষয়টাই স্পষ্টভাবে বুখারীর মধ্যে এসেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় বেলাল রাত থাকতে আজান দেয়, অর্থাৎ তাহাজ্জুদের আজান দেয়, তাই তোমরা পানাহার করতে থাকো যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আজান না দেয়। এই জন্য আসলে একটি হাদিস শুনে তার উপরে পরিপূর্ণ আমল করা কঠিন। এই বিষয়ের সমস্ত হাদিস এক জায়গায় করলে যেটা দেখা যায় যে ফজরের আজানের সময় যদি কেউ খাবার খায় তাহলে তার রোজা হবে না। এই জন্য আমরা অন্য কথাতে বিভ্রান্ত না হয়ে আমরা সমস্ত হাদিস এক জায়গায় করে যে তথ্যটা পেশ করলাম, আশা করি আপনাদের বুঝে এসেছে। এর উপরে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এবারে প্রশ্ন করেছেন সাকিব আল হাসান মনিরামপুর যশোর থেকে। লিখেছেন, বিভিন্ন ক্যালেন্ডারে আরবিতে রোজার নিয়ত যেটা লেখা সেটাই কি বলতে হবে? এর কি কোনো ভিত্তি আছে? জান্নাতে মর্জি হয়। রোজার নিয়ত হিসেবে আমাদের দেশে বিভিন্ন ক্যালেন্ডারে আরবিতে একটা দোয়া লেখা থাকে, যেমন নাওয়াইতু আন আসুমা গাদান লিল্লাহি তাআলা। এই শব্দের কোনো নিয়তের দোয়া কোনো হাদিসে বর্ণিত নেই, সুতরাং এটি বলতে হবে, এর কোনো প্রয়োজনীয়তা নেই। নিয়ত মুখে বলা জরুরি না। আপনি যদি এরকম নিয়ত করেন যে আমি পুরা রমজানে 30টা রোজা রাখবো, ইনশাল্লাহ এটা আপনার হয়ে যাবে, এরকম আরবি বলার কোনো প্রয়োজনীয়তা নাই। এবারে প্রশ্ন করেছেন মুহাম্মাদুল্লাহ হাফিজজি নোয়াপাড়া যশোর থেকে। লিখেছেন, রোজা অবস্থায় যদি কেউ টিকা বা ইনজেকশন নেয় অথবা কোনো ডায়াবেটিক রোগে আক্রান্ত রোগী ইনসুলিন নেয়, তাহলে কি এর দ্বারা তার রোজা ভেঙে যাবে? সমাধান জানালে উপকৃত হতাম। সম্মানিত শ্রোতা, টিকা বা ইনজেকশন বা ইনসুলিন নেওয়ার কারণে রোজা ভাঙ্গে না। তবে অসুস্থতা ছাড়া গ্লুকোজ জাতীয় ইনজেকশন, যা খাবারের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়, রোজা অবস্থায় যদি এটা নেওয়া হয় তাহলে এটা মাকরু তাহরিমি। কোনো ডায়াবেটিক্স রোগী যদি ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন গ্রহণ করে তাহলেও তার রোজা ভঙ্গ হয় না। এখানে একটা মূল বিষয় সেটা হলো ইনজেকশন এটা শরীরের শিরার মধ্যে বা গোশের মধ্যে যায়, এটা পাকস্থলীতে কোনো ক্রিয়া করে না। এই জন্য টিকা হোক, ইনজেকশন হোক, অথবা আপনার কোনো ব্যথানাশক ইনজেকশন হোক, কোনো কিছুই আপনার রোজা ভাঙবে না, কারণ পাকস্থলীতে এর কোনো ক্রিয়া যায় না। তবে স্যালাইনগুলো, হ্যাঁ, গ্লুকোজ স্যালাইন জাতীয় এইগুলো তবে মাকরু, এগুলো মাকরু তাহরিমি, কারণ এগুলো পাকস্থলীতে ক্রিয়া করে এবং শরীরের শক্তিকে আরো সতেজ করে, যেটা রোজা অবস্থায় এটা মাকরু। এবারে জানতে চেয়েছেন মোহাম্মদ আব্দুল হান্নান কোটচাঁদপুর কালীগঞ্জ থেকে। লিখেছেন, তারাবির নামাজের 4 রাকাত পর পর যে প্রসিদ্ধ দোয়াটি আছে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, এই দোয়া পড়া হয়, এই দোয়া পড়া কি সুন্নাত? তারাবির নামাজের প্রতি 4 রাকাত পর নির্দিষ্ট কোনো দোয়া বা দরুদ পড়ার কথা বিশুদ্ধ সূত্রে কোনো হাদিসে বর্ণিত হয়নি। তবে 4 রাকাত পর এতটুকু সময় বসা মুস্তাহাব যতটুকু সময় 4 রাকাত নামাজ পড়তে সময় লেগেছে। সেই সময়ে নফল নামাজ পড়া, তাসবিহ পড়া, দরুদ পড়া, জিকির করা, কোরআন তেলাওয়াত করা, অথবা চুপ করে বসে থাকা, যদি বাইতুল্লাহে কেউ থাকে তাহলে তাওয়াফ করা, সবগুলো জায়েজ। নির্দিষ্ট কোনো একটি কাজকে অত্যন্ত জরুরি মনে করার কোনো সুযোগ নেই। এই জন্য নির্দিষ্ট কোনো দোয়াকেও জরুরি মনে করা যাবে না, আপনি যে কোনো দোয়া পড়তে পারেন। এবারে লিখেছেন ইমদাদুল হক তেরোখাদা খুলনা থেকে। লিখেছেন, আমাদের এলাকায় প্রচলন হলো যে সকল মানুষ অতিশয় বিরুদ্ধ হওয়ার কারণে রোজা রাখতে পারেন না, রমজান মাসে মাদ্রাসা থেকে একজন দরিদ্র ছাত্রকে লজিং রাখেন, তাকে ভোর রাতে ও সন্ধ্যা রাতে খাবার খাওয়ান। আমার জানার বিষয় হলো, বিরুদ্ধ হওয়ার কারণে রোজা রাখতে অক্ষম হলে এই পদ্ধতিতে খাবার খাওয়ানোর দ্বারা রোজার ফিদিয়া আদায় হবে কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বৃদ্ধ হওয়ার পর 1 বছর বা 2 বছর রোজা রাখতে পারেননি, এত দুর্বল ছিলেন, এবং প্রতি রোজার পরিবর্তে একজন মিসকিনকে গোশত রুটি খাইয়েছেন। মাদ্রাসার কোনো ছাত্রকে রমজান মাসের লজিং রেখে ফিদিয়া আদায়ের পদ্ধতি আপনি যেটা বলেছেন এটা সঠিক আছে। তবে এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে ছাত্রটি যেন খুব ছোট বয়সের না হয়, অর্থাৎ পেট ভরে খানা খেতে পারে, একটু হৃষ্টপুষ্ট হয়, বয়স্ক হয়, এটা হলে ভালো হয়।